নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি রিপোর্টার রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কত জল ছাড়লো ডিভিসি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা, আমিও নামবো, তোমরাও তৈরি থেকো। পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব। 5ই অক্টোবর কার্নিভালের ভিড় সামলাতে রাতে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা কর্তৃপক্ষের। ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে অতিরিক্ত মেট্রো। ফের বন্ধ একাধিক লোকাল। বর্ধমান আসানসোল রুটে দুর্গাপুরে ইন্টারলকিং এর কাজ, যার জেরে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। আতঙ্ক ছড়াচ্ছে কাফ সিরাপের। 14 দিনের মধ্যে 9 শিশুর মৃত্যু মধ্যপ্রদেশে। রাজস্থানের মৃত 2। কোল্ড্রিফ নামের বিতর্কিত সিরাপ বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের। দার্জিলিংয়ের পাহাড়ি পথে এবার দুর্গোৎসব যেন অন্য মাত্রা পেল। 111 বছরের দুর্গাপুজো অন্যভাবে পালন করল নৃপেন্দ্র নারায়ণ বাঙালির হিন্দু হল। পাহাড়ের বুকে প্রাচীন এই পুজোর ঐতিহ্যের সঙ্গে এবার মিশে গেল পাহাড়ের আর এক ঐতিহ্য, টয় ট্রেন। দেবী বিসর্জনের শোভাযাত্রা হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক টয় ট্রেনে। দার্জিলিংয়ের পাহাড়ি পথে এবার দুর্গোৎসব যেন অন্য মাত্রা পেল। 111 বছরের দুর্গাপুজো অন্যভাবে পালিত হল নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হল। পাহাড়ের বুকে এই প্রাচীন পুজোর ঐতিহ্যের সঙ্গে এবার মিশে গেল পাহাড়ের আরেক ঐতিহ্য, টয় ট্রেন। দেবী বিসর্জনের শোভাযাত্রা হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক টয় ট্রেনে। ষষ্ঠী থেকে শুরু হয়েছিল উৎসব। সপ্তমী, অষ্টমী, নবমীতে পাহাড়ি শহরের ঢল নামে স্থানীয় মানুষজন ও পর্যটকদের। রীতি মেনে পুজো তো হয়ই, পাশাপাশি প্রত্যেক দিনই ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দশমীর দিনের অপেক্ষায় ছিলেন সকলেই, কারণ দার্জিলিংবাসী আগে এমনটা কখনোই দেখেননি। দশমীতে ঘট বিসর্জন হতে ফুল সাজানো টয় ট্রেনে তোলা হয় মাতৃ প্রতিমাকে। দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বিশেষভাবে সজ্জিত এই টয় ট্রেন। একটি খোলা বগিতে স্থান পায় দেবী দুর্গার প্রতিমা। বাকি দুটি বগিতে ছিল মহিলা ও প্রবীণ ভক্তদের জন্য সংরক্ষিত আসন। পাহাড়ি পথে একে বেঁকে যাত্রা শুরু করে এই টয় ট্রেনটি। গোটা পথ মুখরিত হয় ঢাকের শব্দে। সেই শোভাযাত্রা দেখতে চারপাশে ভিড় জমান স্থানীয় মানুষ ও বিদেশি দেশি পর্যটকেরা। গন্তব্য রংপুর নদী। ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে যায় পাহাড়ি আঁকাবাঁকা পথে। বাতাসিয়া লুপে মুহূর্তের জন্য থেমে যায় এই টয় ট্রেন, যেখানে অসংখ্য মানুষ প্রণাম জানান দেবী দুর্গাকে। তারপর ঘুম স্টেশন পেরিয়ে ট্রেন পৌঁছে যায় রংপুর নদীর তীরে। সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আচারের সঙ্গে মিশে যায় আবেগও। এই অভিনব উদ্যোগে দার্জিলিংয়ের মানুষ যেমন গর্বিত, তেমনি পর্যটকরাও বেশ উল্লাসবহুল। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে পাহাড়ি পথের রোমাঞ্চকর সব দৃশ্য মিলিয়ে দার্জিলিং সাক্ষী থাকলো এক ঐতিহাসিক দুর্গোৎসবের। হাই নিউজ নেটওয়ার্ক। সদ্যই শেষ হয়েছে দুর্গাপুজো, বাকি রয়েছে এখনো পুজোর লম্বা মরশুম। আর সেই পরিস্থিতিতেই বর্ধমান আসানসোল রুটের দুর্গাপুরে ইন্টারলকিং এর কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সবে দুর্গাপুজো শেষ হয়েছে, বাকি লম্বা পুজোর মরশুম। আর সেই আবহেই বর্ধমান আসানসোল রুটে দুর্গাপুরে ইন্টারলকিং এর কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুধু ট্রেন বাতিল নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ট্রেনের রুটেরও পরিবর্তন করা হয়েছে। অক্টোবরের 6 তারিখ থেকে কাজ শুরু হবে, চলবে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত। কাজ চলবে আসানসোল ডিভিশনের বর্ধমান আসানসোল রুটে দুর্গাপুরে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। 6 তারিখ থেকে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত বাতিল 57টি ট্রেন। তার মধ্যে অধিকাংশই এক্সপ্রেস ট্রেন। বেশিরভাগ ট্রেন বাতিল থাকছে নভেম্বর মাসে। ঘুরপথে চালানো হবে বহু ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এক্সপ্রেস ও মিএমইউ ট্রেনের। অন্য রুটে চলবে হাওড়া মোকামা এক্সপ্রেস, দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। হাওড়া রাঁচি শতাব্দী, রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
এই বিপুল সংখ্যক ট্রেন বাতিল, ঘুরপথে চলা ও সময়ের পরিবর্তনে যাত্রাপথে চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা যাত্রীদের। উৎসবের সময় অনেকেই বাড়ি ফেরেন, তারা বিপাকে পড়বেন বলে মনে করা হচ্ছে। রেলের একটি সূত্র অবশ্য বলছে, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকরণের জন্যই এই সিদ্ধান্ত। কিছুদিন যদি ভোগান্তি হয়, পরে যাত্রা আরও মসৃণ হবে। তবে যাত্রীদের অন্য মত, রেল অন্য কোনো সময় বেছে নিতে পারত, এই মরশুমের আবহেই কেন? হাই নিউজ নেটওয়ার্ক। কালিম্পংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার রাতে NH10 সড়কের মেল্লিকিরণী এলাকার কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত 4, 3 জন গুরুতর আহত। কালিম্পংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার রাতে NH10 সড়কের মেল্লিকিরণী এলাকার কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে এই অঘটন। কালিম্পংয়ের পথে মৃত্যু 4 জনের, জখম আরও 3 জন। স্থানীয় হাসপাতালে এখন তারা চিকিৎসাধীন। শুক্রবার ঘড়ির কাঁটায় রাত 8টা। সেই সময় একটি গাড়ি পাথরঝোড়া থেকে গ্যাংটক যাচ্ছিল। যাওয়ার পথে কালিম্পং থানা এলাকার 10 নম্বর জাতীয় সড়কের মেল্লিকিরণী এলাকায় একটি গাড়ি খাদে পড়ে যায়। কমপক্ষে 50 ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলেই খবর। এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। তারা বোজোঝাড়ি এলাকায় থাকেন। এই দুর্ঘটনায় 3 জন গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপর দিক থেকে আসা অন্য একটি গাড়ির জোরালো আলোর ফলেই এই অঘটন ঘটে। যদিও পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গে একই চলছে বৃষ্টি, তার ফলে রাস্তার অবস্থা বেশ বেহাল। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টি থামার কোনো পূর্বাভাস এখনো দেওয়া হয়নি। রবিবার অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুরেও। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। বহু ই-কমার্স সংস্থার বিরুদ্ধেই ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ করার অভিযোগ উঠেছে। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়ে দিয়েছেন, এবার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে সমস্ত সংস্থা ক্রেতার অধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বহু ই-কমার্স সংস্থার বিরুদ্ধে ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ করার অভিযোগ। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়ে দিলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবার যে সমস্ত সংস্থা ক্রেতার অধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বহু সংস্থায় ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেয় ক্রেতাদের থেকে। অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে যে টাকা নেওয়া হচ্ছে, তার উপরেও এই অতিরিক্ত চার্জ নেওয়া হয়। এই প্রসঙ্গে প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ই-কমার্স প্ল্যাটফর্মগুলির ক্যাশ অন ডেলিভারির জন্য অতিরিক্ত চার্জ নেওয়ার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ পেয়েছে গ্রাহক বিষয়ক বিভাগ, সেখানে এক ধরনের অন্ধকার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যা গ্রাহকদের বিভ্রান্ত এবং শোষণ করে। একটি বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে এবং এই প্ল্যাটফর্মগুলিকে নিবিড়ভাবে নিরীক্ষণ করার জন্য পদক্ষেপও করা হচ্ছে। ভারতে ক্রমবর্ধমান ই-কমার্স ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রেতা অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে বারবার এই ধরনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগও অনেকে করেন যে বহু সময় দেখা যায় বিক্রেতা সংস্থাগুলি নির্দিষ্ট আইটেমের পাশে লিখে রেখেছে স্টকে মাত্র 1টি বা 2টিই রয়েছে। বাস্তবে হলো বিষয়টা মোটেই তা নয়, স্টকের সংখ্যা অনেকটাই বেশি। স্রেফ গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে এমন লেখা হচ্ছে। অভিযোগ, অফারটি আরো 10 মিনিট বৈধ, এই জাতীয় লেখাও এই উদ্দেশ্যেই লেখা হয়। এইভাবে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেই দাবি করা হচ্ছে। এবার কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়ার পর এই ধরনের প্রবণতায় হ্রাস টানা যায় কিনা, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।
আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপ। মাত্র 14 দিনের মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান থেকেও এসেছে দুজনের মৃত্যুর খবর। আর এই পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার সেখানে কোল্ড রিফ নামের বিতর্কিত সেই সিরাপের বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপের। মাত্র 14 দিনের মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান থেকেও এসেছে দুজনের মৃত্যুর খবর। এই পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার সেখানে কোল্ড রিফ নামের বিতর্কিত সেই সিরাপের বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল। সেই সঙ্গে বাজার থেকে ওই সিরাপের সমস্ত বোতল সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। দক্ষিণী রাজ্যের খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগের তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় ওই সিরাপ প্রস্তুতকারী কারখানাগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে পাঠানো হতো সিরাপগুলি। নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে সরকারি ল্যাবরেটরিতে। দেখা হবে ওই ওষুধে সত্যি ডাইলিথিন গ্লাইকল নামের বিশেষ রাসায়নিকটি আছে কিনা। এদিকে শুক্রবারই স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে 2 বছরের কম বয়সীদের কোনোভাবেই কফ সিরাপ প্রেসক্রাইব করা যাবে না। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকাই কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে ছিন্দওয়ারাতেই 9 শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কফ সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ছিন্দওয়ারায়। জ্বর হলেই অসুস্থ শিশুটিকে সরকারি হাসপাতালে 6 ঘন্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাইভেট চিকিৎসকদের বারণ করা হয়েছে তারা যেন জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা না করেন। 19টি ব্যাচের কফ সিরাপ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে রাজস্থান সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুদের প্রত্যেকের বয়স 5 বছরের নিচে। আরও 10 জন শিশু এই কফ সিরাপ খেয়ে গুরুতর অসুস্থ। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ট্রাম্পের পণবন্দির পরিকল্পনা একাংশ মেনে নিয়েছে হামাস। সূত্রে খবর, এবার পণবন্দীদের মুক্তি দিতে প্রস্তুত হামাস। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার একাংশ মেনে নিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। পণবন্দীদের মুক্তি দিতে প্রস্তুত তারা। গাজায় শান্তি ফেরাতে 20 দফা শান্তি প্রস্তাব পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। ইসরায়েলের সেই প্রস্তাবে রাজি হলেও প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস প্রথম থেকে নীরব ছিল। এতে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং হামাসকে সময় বেঁধে দেন। রবিবারের মধ্যে ওই প্রস্তাবে রাজি না হলে হামাসকে নরক দর্শন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। এরপরেই হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, 20 দফা প্রস্তাবে তারা রাজি। পণবন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজার পরিস্থিতি নিয়ে তারা আলোচনার টেবিলে যাওয়ার কথাও জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী এই বিষয়ে লিখেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যেভাবে এগোচ্ছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি। পণবন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তির পথে বড় উন্নতি। নয়াদিল্লির দীর্ঘদিনের অবস্থান ফের একবার স্মরণ করিয়ে নরেন্দ্র মোদী এদিন বলেন, দীর্ঘমেয়াদী এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব রকমের প্রচেষ্টাকে সমর্থন করবে ভারত। আরব দুনিয়ায় স্থিতিশীলতা এবং পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির একটি পোস্ট শেয়ার করেছিলেন। মোদির গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানানোর বিষয়টি তুলে ধরেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর পোস্টে কোনো বাড়তি মন্তব্যও যোগ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এটিকে কূটনৈতিক পদক্ষেপের চোখেই দেখছে গোটা দুনিয়া। দুই দেশের মধ্যে জটিল অথচ অন্যরকম একটি সম্পর্কের সমীকরণ মিলছে এই ঘটনা প্রবাহ থেকে। কেবলমাত্র নরেন্দ্র মোদীই নন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। হামাসের বিবৃতি আসার পর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার নির্দেশও দিয়েছেন ট্রাম্প।
20 দফা পরিকল্পনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ফেরানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী। কিভাবে দ্রুত বন্দীদের গাজা থেকে বের করে আনা যায় তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। হামাস কিছু শর্ত দিয়েছে, সেসব নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের শুল্ক পানে হতভম্ব বিশ্ব। এই পরিস্থিতিতে ট্রাম্পকে কাঠগড়ায় তুলে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দাবি করলেন আমেরিকা রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনে চলেছে পারমাণবিক শিল্পের উন্নতির জন্য, অথচ ভারতকে তারা চাপ দিচ্ছে মস্কো থেকে জ্বালানি না কেনা। ট্রাম্পের শুল্ক বানে হতভম্ব বিশ্ব। এই পরিস্থিতিতে তাকে কাঠগড়ায় তুলে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দাবি করলেন আমেরিকা রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনে চলেছে পারমাণবিক শিল্পের উন্নতির জন্য, অথচ ভারতকে তারা চাপ দিচ্ছে মস্কোর থেকে জ্বালানি না কেনার জন্য। রাশিয়ার শহর সোচিতে এক জনসভায় আগুনের ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, বৃহত্তম না হলেও আমেরিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে চাওয়ায় অন্যতম বৃহত্তম দেশ। যে সময় থেকে আমেরিকা পারমাণবিক চুক্তিতে উন্নতি করছে সেই সময় থেকেই তাদের এর জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয়ে পড়েছে। আমরা অবশ্য মার্কিন বাজারের সর্বোচ্চ সরবরাহকারী নয়, তবে রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সরবরাহকারী যারা ইউরেনিয়াম দেয়। প্রসঙ্গত 2024 সালে রাশিয়া আমেরিকাকে প্রায় $800 মিলিয়ন ইউরেনিয়াম সরবরাহ করেছে। এই কথা বলার পাশাপাশি পুতিন মনে করিয়ে দেন, ভারত যখন রাশিয়া থেকে জ্বালানি কেনে তখন এই আমেরিকায় প্রতিবাদ করে। ট্রাম্পের এই দ্বিচারিতা নিয়ে এভাবেই সরব হলেন পুতিন। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। পাশাপাশি একাধিকবার শাসানিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতের পাশেই দাঁড়িয়েছে বন্ধু রাশিয়া। আমেরিকাকে কড়া বার্তা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছেন, ভারত রাশিয়ার সম্পর্ক অটুট, চেষ্টা করলেও কেউ ভাঙতে পারবে না। গত মাসে তারা জানিয়েছে, বহিরাগত হুমকি এবং সমালোচনার মুখে পড়লেও ভারত সর্বদা রাশিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সত্যি বলতে অন্য কিছু কল্পনা করা কঠিন। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যকে সম্মান করে নয়াদিল্লি মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি, তেল অনুসন্ধান, সামরিক এবং অসামরিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বর্তমানে ভারত এবং রাশিয়া যৌথভাবে কাজ করছে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো বিনোদনের খবরে। বিগত 8 বছর ধরে সম্পর্কে রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবরাকোন্ডা। এবার খবর গোপনেই নাকি বাগদান সেরে ফেলেছেন তারা, কিন্তু ধরা বজায় রেখে এহেন শুভ কাজের ব্যাপারে এখনো কিন্তু কাকপক্ষীতেও টের পায়নি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, আংটি বদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন এই তারকা জুটি। বিগত 8 বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন, কিন্তু সম্পর্কের কথা কোনোদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। তবে তারকাদের প্রেম বিলাস কি আর পাপারাজিদের লেন্স এড়ায়? কখনো শহরের ইতিউতি তাদের ডেট করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনো আবার সোশ্যাল মিডিয়ায় উকি দিয়ে তাদের দেখা গিয়েছে একই গন্তব্যের আলাদা ফ্রেমে। এবার খবর গোপনেই বাগদান সেরে ফেলেছেন বিজয় রশ্মিকা, কিন্তু ধারা বজায় রেখে এহেন শুভ কাজের ব্যাপারে এবারও কাকপক্ষীতেও টের পেতে দেননি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, আংটি বদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকা জুটি। জানা গিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে 7 পাক ঘুরবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রেম দিবসের আবহেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা, তবে দিনক্ষণ এখনো জানা যায়নি। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয় রশ্মিকা সেটা স্পষ্ট। দুই দক্ষিণী তারকার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরে, তবে কোনোদিনই এই বিষয় স্পিকটি নট তারা। বিজয় দেবরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, অ্যানিমেল কিংবা পুষ্পার পর রশ্মিকা মন্দানাকে নিয়েও তেমনই অন্তহীন উন্মাদনা। ন্যাশনাল ক্রাশের খেতাবও ব্যাগে পুড়েছেন তিনি।
এদিকে রশ্মিকা বিজয় বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনে উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরাও। সোশ্যাল পাড়াতেও শুভেচ্ছার জোয়ার, কিন্তু মুখে কুলুপ তারকা জুটের। বিজয়ের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক রশ্মিকা। বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে অপরকে শুধু বন্ধু বলেই দাবি করে এসেছেন তারা। তবে এবার তারকা জুটিকে বিয়ের পিড়িতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোটা ভারতের অনুরাগীরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।